Video, okay. Picture kailan? Oh,
সবাইকে এসেছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের সবার? একজন একজন করে আলহামদুলিল্লাহ বলো। স্যার ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার স্যার ভালো। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আজকে তোমাদের সাথে আলহামদুলিল্লাহ প্রথম স্যার। ক্লাস নিচ্ছি। Yes, স্যার। তো তোমরা কয়জন থাকবে এখানে ক্লাসে আজকে? সবাইকে এসেছো? আচ্ছা, রাফিদ স্যার, আমি একটু ইন্টারাপ্ট করিয়ে দিই সবার সাথে। আসসালামু আলাইকুম রাফিদ স্যার, আপনি কেমন আছেন? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হুম, আচ্ছা স্যার, আপনি ক্লাসটি শুরু জি করুন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমি এখানে আছি, আপনি ক্লাসটি শুরু করে দিন। জি, 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 শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি। তাদেরকে আমার হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি Yes, স্যার। জি sir. স্যার। Yes, sir. চলে গেল কেন? কই? নাকি তুমি না। এটা টিউন বানান কি? EDUTUNE। ই ডি ই ডি ইউ হ্যাঁ। টি। আচ্ছা, ঠিক আছে। সবার আগে আমি তোমাদেরকে আমার পরিচয় দিই। তার আগে কিছু কথা বলে নিই, ঠিক আছে? তোমাদের যদি কারো কোনো কথা বলার থাকে তাহলে আমার হাত তুলবে, রেইজ হ্যান্ড করবে, তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো বা তোমরা তোমাদের কথাগুলো বলবে, ঠিক আছে? আর আমি কোনো কিছু জিজ্ঞেস করলে কাউকে, তখন সে উত্তর দিও। কেমন? ওকে। আর আমি যখন কোনো কিছু বলবো, আমার বলা শেষ হলে তারপর তোমাদের কোনো কথা থাকলে তখন বলো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমার নাম হচ্ছে তানভীর, ঠিক আছে? আমি তোমাদেরকে আজকে ইংলিশ পড়াবো। সবার আগে ইংলিশের যে জিনিসটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। করার আগে আমাদের সবার আগে যেটা জানা দরকার হয় সেটা হচ্ছে শব্দগুলো আসলে কি, এবং শব্দগুলো বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে। যেটাই আমার পার্টস অফ স্পিচ বা শব্দে বাক্যে শব্দগুলো তার বিভিন্ন পজিশনের উপর ভিত্তি করে যে কাজগুলো করছে। ঠিক আছে। তো ওই যে খালি দেওয়া আছে লিখছে দেখে তো ঠিক আছে। এই দাগ দিও না, ঠিক আছে? না, তুমি এখানে অনেক বেশি শর্টকাট মারছো। এটা তো মুসুসা শিখিস নি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আসি, পার্টস অফ স্পিচ গুলো কি কি আছে। পার্টস অফ স্পিচ বা প্রতিটি শব্দ, ইংলিশের প্রতিটি শব্দ বাক্যে তার যেই যেই পজিশনে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন নাউন বা বিশেষ্য। নাউন বলতে বোঝায় আমার কোনো কিছুর নাম। যেমন ধরো,
তোমাদের মধ্যে সাকিব নামের কেউ আছে? নেই না? আচ্ছা, আদনান নামের কেউ আছো? জি স্যার। ওকে, তাহলে এই যে তোমার নাম আদনান, এই যে একটা নাম, এই নামটাই হচ্ছে নাউন। ঠিক আছে? এই যে আদনান, ঠিক আছে, এই আদনান নামটাই একটা নাউন। এছাড়াও নাউন আমরা বলতে পারি, যেমন তোমরা স্কুলে ফুটবল ওয়ালাইকুম খেলো, ঠিক আছে, তো এই যে ফুটবল, ফুটবল একটা নাম, তাই না? এটাও একটা নাম। কেউ কিছু বলতে চাচ্ছ? প্রবলেম। কারো কিছু বলার থাকলে আমার পড়ানো হলে তারপর আমি তোমাদের জিজ্ঞেস করবো, কেমন? ওকে, তাহলে আমরা পড়ায় আসি। প্রথমত নাউন বা নাম, ঠিক আছে, যেটাকে বলে বিশেষ্য বা কোনো কিছুর নাম। তারপরে হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এটা কিরকম? ধরো আমি আদনানের কথা বললাম না, ধরো আমি বললাম, ধরো আমি বললাম আদনান গোজ টু স্কুল, ঠিক আছে, হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়। তোমরা সবাই অবশ্যই ব্রিলিয়ান্ট, বাট আমি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এই যে প্রথম বাক্যে আমি আদনান ইউজ করেছি, এই আদনানটা ওর নাম, সো সেটা একটা নাউন। পরের বাক্যে আমি আদনানের জায়গায় হি ইউজ করেছি। এই যে আদনান এর রিপ্লেসমেন্ট আমি যে হি ইউজ করলাম, এই হি ওয়ার্ডটা, এই হি ওয়ার্ডটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, যেটা আমি নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি। কারণ আমার একটা প্যারাগ্রাফ বা একটা কন্টেক্সট, যখন আমি কারোর সাথে কোনো কথা বলছি, তখন কথাটা আমি একজনকে নিয়ে যখন বলবো, তখন পরের বাক্যে যদি তাকে নিয়ে আরো কোনো কথা বলি, তাহলে সেটা একটা প্রোনাউন হবে বা তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? নো স্যার। স্যার কেটে কেটে আসছে। কেটে কেটে আসছে। স্যার শোনা যাচ্ছে না। কেটে কেটে আসছে? জি স্যার, কেটে কেটে আসছে। আচ্ছা স্যার আচ্ছা, কেটে কেটে আসছে। ওকে ওকে, স্যার ঠিকভাবে আসছে। স্যার এখন ঠিক ঠিকই আছে? তো আসছে। ঠিক আছে এখন? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। স্যার। ইয়েস স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরে আসি। যদি কারো কোনো নেটওয়ার্কে যদি সমস্যা মনে হয়, তাহলে একজন আমাকে হাত তুলে বলো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলছিলাম প্রোনাউন সম্পর্কে। আমরা বলছিলাম প্রোনাউন সম্পর্কে, তো প্রোনাউনটা কি ছিল? প্রোনাউনটা ছিল হচ্ছে স্যার আপনার নাউনের কথা কেটে কেটে পরিবর্তে আসে, আমি তাকে শুনতে নিয়ে পাচ্ছি যদি না। আমি অন্য কথা কোনো কেটে কথা কেটে বলি, আসছে। তাহলে তার পরিবর্তে যদি আমি অন্য একটা ওয়ার্ড ইউজ করি, সাধারণভাবে যেমন আদনান। আচ্ছা আচ্ছা, দাঁড়াও।
যেটায় মাদার সুপিরিয়র সরাসরি না করে দেয়। সেখান থেকে অ্যান চলে যাওয়ার পর ফাদার কুই বলে সে এক্সোরসিজম শিখতে চায়, তাকে আটকা ছেড়ে, যার উত্তরে মাদার সুপিরিয়র জানায় অ্যানের নিরাপত্তা ছিল। এইসব অ্যান একটা বিষয়ে রেসপন্স করে। এখন শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। জি স্যার। স্যার স্যার। ওকে, স্ক্রিনে দাগিও না, কেমন? শুনতে না পেলে বলো। স্যার শোনা যাচ্ছে। যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি বলতে থাকি। আমি আস্তে আস্তেই বলবো, যদি কেটে কেটে আসে তাহলে তোমরা আমাকে বলো। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস জানলাম, নাউন জানলাম আর প্রোনাউন জানলাম, ঠিক আছে? এরপরে আমরা আসি অ্যাডজেক্টিভ বা বিশেষণ সম্পর্কে। এই যে এই সেন্টেন্সটায় দেখো, এই যে ব্রিলিয়ান্ট, এই ওয়ার্ডটা বয়, এই ওয়ার্ডটার আগে এসে বসেছে, এবং আমি বয় বলতে বোঝাচ্ছি কাকে? আদনানকে না? তো এই আদনান, সে ব্রিলিয়ান্ট। তো আদনান সম্পর্কে কোন একটা গুণ বোঝাচ্ছে, শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। স্যার স্যার। ওকে, তাহলে আদনান সম্পর্কে একটা গুণ বোঝাচ্ছে। তো যেই শব্দগুলো কোনো একটি নাম বা নাউনের দোষ গুণ বা তার কোনো অবস্থা বোঝায়, তখন সেই ওয়ার্ডটাকে আমি বলি অ্যাডজেক্টিভ। সেই ওয়ার্ডটাকে আমি বলবো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা ক্রিয়া বা ভার্ব। ভার্বটা কি? এই যে এই সেন্টেন্সটা দেখো, আদনান গোস টু স্কুল, এই সেন্টেন্সটার মধ্যে আদনান স্কুলে যাচ্ছে, তার মানে সে একটা কাজ করছে, সে একটা কোথাও যাচ্ছে। তো এই যে একটা কাজ, যেই বাক্যে যেই কাজটা সম্পন্ন হচ্ছে, সেই কাজটাকে আমি বলি ভার্ব। সেই কাজটা যেই ওয়ার্ড দিয়ে বুঝাবো সেটাকে আমি বলবো ভার্ব। তাহলে আদনানের যে স্কুলে যাওয়ার কাজটা, এই কাজটা বোঝায় হচ্ছে এই গোজ ওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে? তো এই গোজ ওয়ার্ডটা হচ্ছে আমার ভার্ব। ওকে, এবার আসি হচ্ছে আমার অ্যাডভার্ব, ঠিক আছে? এই অ্যাডভার্ব জিনিসটা হলো, আমি যে কাজ করব কোন একটা সেন্টেন্সে, ধর একটা এক্সাম্পল দিয়ে বলি। ধর একটা এক্সাম্পল দিই, হি রানস ফাস্ট, ঠিক আছে? তো এই যে সে দৌড়াচ্ছে, সে ফাস্ট বা দ্রুত দৌড়াচ্ছে। তো সে যে কাজটা করছে সেটা হচ্ছে তার দৌড়ানো, তাহলে তার কাজটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্বটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে বা কখন হচ্ছে, যেই ওয়ার্ডগুলো দিয়ে বুঝাবো আমি, সেই ওয়ার্ডগুলোকে আমি বলবো অ্যাডভার্ব। যেমন এই বাক্যে হি রানস কিভাবে? ফাস্ট, দ্রুত, মানে সে তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছে।
এই জন্য এই ওয়ার্ডটাকে আমি বলবো অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আর যে যে পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলোকে আমরা বলি প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। সাধারণত বাক্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বটা খুবই কমনলি ইউজ হয়ে থাকে। তাছাড়া যেই পার্টস অফ স্পিচ গুলো থাকে সেগুলো একটু কমপ্লেক্স সেন্টেন্স বা একটু কঠিন কঠিন বাক্য বা একটু অন্যরকম বাক্যে ব্যবহার হয়ে থাকে। প্রিপোজিশনটি সাধারণত বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন আমি প্রিপোজিশন সম্পর্কে যদি বোঝাই, হি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে আছে, তাহলে তার অবস্থানটা হচ্ছে স্কুলে। তাহলে সেই যে স্কুলে আছে, কোথায় আছে? একটা জায়গায়। আমি সেই যে স্কুলে থাকাটা একটা ওয়ার্ড দিয়ে আমি কানেকশনটা বুঝাচ্ছি। এই যে কানেকশন বোঝানোর জন্য এই ওয়ার্ডটা ইউজ করতেছি অ্যাট। এই অ্যাট ওয়ার্ডটাকে আমি বলি প্রিপোজিশন। যখন বাক্যে দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো কানেকশন বোঝাবো এবং যে ওয়ার্ডটার সাথে কানেকশন বোঝাবো সেই ওয়ার্ডটা থেকে কোনো কিছু হচ্ছে বা সেই ওয়ার্ডটাই যাচ্ছে, সেই ওয়ার্ডটাই আছে, এরকম বোঝায়। যেমন সে স্কুলে আছে। তোমাদেরকে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এইগুলো আমি পরে অন্য একটি ক্লাসে বুঝিয়ে দিই, সামনের ক্লাসগুলো, যে প্রতিটি পার্টস অফ স্পিচের ডিটেলস আকারে। তো এখন আমরা চলে যাব নাউনে। তোমরা দাগাও না, ঠিক আছে? কেমন? স্যার বোর্ডে অনেক দেখা দেখি। স্যার হ্যাঁ, বলো। অ্যাডভার্বের যে অ্যাব্রিভিয়েশনটা ওটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্বটা হচ্ছে, দেখো, স্যার, হ্যাঁ বলো। বোর্ডে অনেক দাগাদাগি হইতেছে, বোঝা যাইতেছে না। আচ্ছা ক্লাসে, আচ্ছা, তোমরা কেউ দাগিও না বোর্ডে, কেমন? আচ্ছা বোর্ডে দাগ আছে কে? আমি কিন্তু দেখতে পাই, কিন্তু তার ক্লাস থেকে রিমুভ করে দিব। স্যার আপনি শুরু করুন স্যার, আমি দেখছি। জি, বোর্ডে আচ্ছা, কেউ তোমাদের কোনো দাগাবে না। স্যার ক্লাস নিচ্ছে নিক, আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব যে বোর্ডে দাগ দিবে। আমি দেখছি স্যার, আপনি ক্লাস শুরু করুন। আচ্ছা, তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে বলো পড়ানো শেষ হলে, হ্যাঁ কেমন? টপিক শেষ হলে তারপর আমাকে বলো। আচ্ছা, অ্যাডভার্বে আসি, ঠিক আছে? অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে ভার্বের কাজ করার অবস্থাটাকে বোঝাবো। যেমন আমি যদি দৌড়াই, হি রানস, ওই যে এই এক্সাম্পলটা দেখো, হি রানস, কিভাবে দৌড়াচ্ছে? ফাস্ট বা তাড়াতাড়ি। সে তাড়াতাড়ি দৌড়াচ্ছে, তার দৌড়ানোর অবস্থাটাকে আমি বোঝাচ্ছি ফাস্ট দিয়ে। এই ফাস্ট ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এছাড়াও অ্যাডভার্ব হতে পারে একটা স্থান বা একটা সময়। ঠিক আছে? তাহলে আমরা এবার চলে আসি নাউনে। তার আগে আরো কিছু এক্সাম্পল তোমাদের দেখাই, দেখি তোমরা কিভাবে বুঝো। এখানে একটা প্যাসেজ আমি বলেছি, ছোটখাটো একটা কথা, একটা কনভারসেশন হচ্ছে, একটু স্পেলিং মিস্টেক আছে, যাই হোক। এখানে বলা হচ্ছে যে সাকিব ইজ টকিং উইথ হিজ ফ্রেন্ডস, সাকিব তার বন্ধুদের সাথে কথা বলছে। হি ওয়ান্টস টু প্লে ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, সে স্কুলের খেলার মাঠে খেলতে যাচ্ছে। সাদমান এবং আলিফ, সাদমান এন্ড আলিফ আর বেস্ট ফ্রেন্ডস অফ সাকিব, মানে সাকিবের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাদমান আর আলিফ। দে আর ভেরি এক্সাইটেড টু হিয়ার হিজ ওয়ার্ডস। তো
তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে সাকিব তার ফ্রেন্ডের সাথে কথা বলছে, তারা স্কুল প্লেগ্রাউন্ডে খেলতে যাচ্ছেন। তো তোমরা আমাকে এখান থেকে বলবে, আমি কিছু ওয়ার্ডের কথা জিজ্ঞেস করব, তোমরা কি বুঝতে পেরেছো কিনা, এটা কোন পার্টস অফ স্পিচ হবে। নাউন। নাউন। দাঁড়াও দাঁড়াও, একজন একজন করে বলো। Noun. ফার্স্টেরটা হচ্ছে নাউন আর সেকেন্ডটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, আমি জিজ্ঞেস করব তোমাদের, একজন একজন করে, তোমরা উত্তর দিও, ঠিক আছে? একসাথে বলো না, কেমন? আচ্ছা, তো এই যে আলিফের নিচে আন্ডারলাইন করেছি, তোমাদের মধ্যে অলরেডি তোমরা বলে দিয়েছো যে এটা নাউন। ঠিক আছে, এরপরে যে জিনিসটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এটা। আম, নাউন। আচ্ছা, বলেই তো দিলে। ওকে, বলো এটা কি পার্টস অফ স্পিচ। ভার্ব। 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 Verb. Verb. ভার্ব। ভার্ব। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা থ্যাংক ইউ ভার্ব। 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা অনেক এক্সাইটেড আমি যা দেখছি। তাহলে বলো এক্সাইটেড কি পার্টস অফ স্পিচ। এটাও ভার্ব। Verb, sir. Verb. অ্যাডজেক্টিভ হবে দাঁড়াও এটা। দাঁড়াও দাঁড়াও, অ্যাডজেক্টিভ। একজন একজন করে বলো। এটা অ্যাডজেক্টিভ হবে। এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। উম, ধরো এটা তো অ্যাডজেক্টিভ। হলো না। ভার্ব। স্যার ভার্ব। ভার্বই তো ভার্ব। ভার্ব। অ্যাডভার্ব কে বললে, আরেকবার একটু বলো স্যার তো। আমি স্যার আমি ওকে, তোমার নাম কি, পিউলি? জি। ওকে, ভেরি গুড। এটা হচ্ছে অ্যাডভার্ব। ও Sir, adverb. হ্যাঁ, এটা অ্যাডভার্ব হবে। এখন আর কেউ কিছু বলো না, আমি তোমাদের বলি অ্যাডভার্ব কিভাবে হচ্ছে, কেমন? Yes, sir. ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে এক্সাইটেড, এক্সাইটেড হচ্ছে কি হবে, এটা অ্যাডভার্ব হচ্ছে। তারা ভেরি এক্সাইটেড, মানে তাদের অবস্থাটা কি, এক্সাইটেড। তারা এক্সাইটেড অবস্থায় আছে, তাই কাজের অবস্থাটা কি, এক্সাইটেড। এই জন্য এটা অ্যাডভার্ব হচ্ছে। বুঝতে পেরেছো? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার এক্সাইটেড কিভাবে অ্যাডভার্ব হয়? এটা তো একটা অবস্থা। হ্যাঁ, অবস্থা। তারা যেই অবস্থায় আছে, দে আর ভেরি এক্সাইটেড। স্যার এখানে ভেরিতে অ্যাডভার্ব হয়। ভেরিও অ্যাডভার্ব হবে। ভেরি গুড, ভেরিও অ্যাডভার্ব হবে, ভেরিও অ্যাডভার্ব হবে, এক্সাইটেডও অ্যাডভার্ব হবে। Sir, excited adverb হবে না, adjective হবে। অ্যাডজেক্টিভ ইয়েস হবে। স্যার। জি স্যার, adjective হবে। আচ্ছা, তুমি একটু আমাকে বলো তো জি কিভাবে হতে। স্যার এক্সাইটেড তো অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাডজেক্টিভ। স্যার অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে তোমরা স্যার যদি, এটা দোষ গুণ বোঝায়। স্যার এটা হ্যাঁ, দোষগুণ দুর্বল বোঝাচ্ছে, দোষগুণ বোঝাচ্ছে, দোষগুণ বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হতে পারে। বাট বাক্যটায় দেখো, পজিশনটা দেখো, দে আর ভেরি এক্সাইটেড, তারা এক্সাইটেড, হ্যাঁ অবশ্যই তারা এক্সাইটেড, তাহলে তাদের দোষগুণ বোঝালে আমি এটা এক্সাইটেড বলতে পারি, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু কারেকশন করে নিলাম। দেখছো, তোমরা আমাকে কারেকশন করে দিলে, ভেরি গুড, থ্যাংক ইউ। যদি এটা তাদের অবস্থা আরেকটু ভালো মতো বোঝাতো, যেমন দে আর, আরেকটা সেন্টেন্সে তোমাদের বুঝাই এটা। হুম।
They are running. They excited. They are nice. Lee. এবার বুঝতে পারছো? এবার বলো তো, এই যে এক্সাইটেডলি যে আমি বললাম, এই এক্সাইটেডলিটা কি হবে? Adverb. 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 Adverb, স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে কাজটা যে হচ্ছে, এই কাজটা কিভাবে হচ্ছে? তারা যে দৌড়াচ্ছে, তারা এক্সাইটেড হয়ে দৌড়াচ্ছে। স্যার এখানে রানিং কে একটু মডিফায়ার করে এটা এক্সাইটেড বসানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আমি এই এই কনসেপ্টটা এই এই সেন্টেন্সে ইউজ করতে চেয়েছিলাম, বাট এই সেন্টেন্সে আসলে এই কনসেপ্টটা ইউজ হবে না, যে জন্য এটা অ্যাডভার্ব হচ্ছে না। খেতে পারবে না আমি একবারে কিছু দেখো ফুলকপিটা কারণে বুঝতে পেরেছো তোমরা? আমি এই যে কাজটা কিভাবে হচ্ছে, তা কাজটাকে মডিফাই করা হচ্ছে, এই মডিফাই করাটা এখানে আমি ইউজ করতে চেয়েছিলাম এই কনসেপ্টে, বাট এখানে ইউজ হবে না, যে জন্য আমি এটা অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারছি। বাট এটা যখন এভাবে ইউজ হবে, রানিং কিভাবে এক্সাইটেডলি, তখন এটা অ্যাডভার্ব আকারে থাকবে। ঠিক আছে? আচ্ছা, স্যার বোর্ডে তো দাগাদাগি কি করতেছে? তোমরা বোর্ডে দাগিও না কেমন? দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা নাউন। ঠিক আছে? নাউন হচ্ছে সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। কারণ কি? কারণ কোনো কিছু সম্পর্কে যখন বলবো আমি, কোনো বাক্যে কোনো কথা যদি বলি, তাহলে সেই বাক্যে কোনো বিষয় বা কাউকে নিয়ে আমি বলতেছি, বা কোনো একটা জিনিস নিয়ে বলতেছি, তো সেই জিনিসটা একটা কিছু নাম হবে অবশ্যই, এবং ওই নামটাকে আমি বলি নাউন। ঠিক আছে? তাহলে নেম অফ এনিথিং হচ্ছে নাউন। সেটা কিরকম হতে পারে? দ্য নেম ক্যান বি আ পার্সন, আ প্লেস, আ থিং, এনি ম্যাটেরিয়ালস অর অ্যানিমালস। যদি পার্সনের কথা বলি, যেমন আমি, তুমি, আমার একটা পার্সন। যেমন তখন বাক্যে ছিল সাদমান, সাদমান একটা পার্সন। প্লেস, স্কুল একটা প্লেস। ঢাকা একটা শহর, সেটা একটা প্লেস। ঠিক আছে? তাহলে এটাও একটা নাম। আমি বলি থিং এর কথা, তাই তো? থিং বা বস্তু। যেমন এই যে একটা ফুটবলের ছবি দেখছো, এটা একটা বস্তু, ফুটবল। ঠিক আছে? ম্যাটেরিয়ালস, যেমন আমি বলতে পারি লোহা, আয়রন, সেটাও একটা নাম। আবার এছাড়াও কিছু রকম নাম আছে, যেমন হ্যাপিনেস, দেখতে পাচ্ছো? এই যে হ্যাপিনেস, এই Yes, হ্যাপিনেস, sir. এই যে হ্যাপিনেস, এই হ্যাপিনেসটা হচ্ছে এক ধরনের নাউন, যেটা কি বোঝাবে? সেটা হচ্ছে ইমোশনস, ইমোশন বোঝাবে হ্যাপিনেস। আবার কিছু আরো আছে, যেমন নলেজ, যেটা একটা আইডিয়া বা একটা কনসেপ্টকে বোঝায়। আবার আমি যখন বলবো ওয়াকিং, ওয়াকিং বলবো, ওয়াকিং, এই ওয়ার্ডটা কিন্তু যখন সাবজেক্ট আকারে বা হচ্ছে সেন্টেন্সের শুরুতে কোনো একটা টপিক আকারে ইউজ হবে, তখন সেটাকে আমি বলতে পারি সেটা একটা নাউন। কিরকম? সেটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে বা কাজ বোঝাচ্ছে। এগুলো হচ্ছে আমার নাউন। তো এখন তোমরা আমাকে বলো তো, মিল্ক, মিল্কটা কি টাইপের নাউন হতে পারে?
স্যার ম্যাটেরিয়াল। হ্যাঁ, মৃত্যু এক ধরনের ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। এই তো, ভেরি গুড। ওকে, আচ্ছা, তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে কি কি টাইপের নাউন হতে পারে। যেমন এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট একটা সাধারণ স্টুডেন্টদের বোঝাচ্ছি। ঢাকা একটা নির্দিষ্ট প্লেসকে বোঝাচ্ছি। হ্যাপিনেস একটা অনুভূতি বা ইমোশনকে বোঝাচ্ছি, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নাউন কিছু স্পেসিফিক টাইপের আছে। তাহলে এবার আসি হচ্ছে আমরা নাউন কি কি টাইপের আছে। নাউন মূলত দুই টাইপের, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট দুই টাইপের নাউন আছে। তাহলে কংক্রিট নাউন কোনগুলো? কংক্রিট বলতে বোঝাচ্ছে হচ্ছে সলিড। কংক্রিট ওয়ার্ডটার মিনিং হচ্ছে সলিড। তাহলে সলিডকে আমি আরেকটা ভাবে প্রকাশ করতে পারি, মানে সেই জিনিসটা হচ্ছে টাচেবল, সেটাকে আমি ধরতে পারি। তাহলে যেই নাউন গুলোকে আমি ধরতে পারি বা ফিল করতে পারি, ঠিক আছে, যেমন আমি চোখ দিয়ে দেখে, হাত দিয়ে ধরে, কান দিয়ে, আচ্ছা, চোখ দিয়ে ধরে, হাত দিয়ে ফিল করে, চোখ দিয়ে দেখে আর হাত দিয়ে ফিল করে আমি যেই নাউন গুলো পাচ্ছি, সেই নাউন গুলোকে আমি বলতে পারি কনক্রিট নাউন। মানে আমি সেগুলোকে দেখতেছি যে সেগুলো একটা জিনিস বা একটা জায়গা বা একটা মানুষ। তো এই নাউন গুলোকে আমি কংক্রিট নাউন বলবো। এছাড়া আর কিছু নাউন আছে যেগুলো আমি বললাম, ওই যে ইমোশন বুঝাবে, কাজ বুঝাবে বা অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে তোমার কোন একটা কনসেপ্ট বোঝাবে, যেমন নলেজ। স্যার, হ্যাঁ, বলো বলো। যদি বাতাস আমাদের গায়ে ধাক্কা খায়, মানে বাসার মধ্যে ধাক্কা খায়, তাহলে এটা ফিল করতে পারবো আমার ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, হুম, ঠিক আছে। ফিল করতে পারবো। বাতাসকে আমরা কংক্রিট নাউন বলবো। ওকে স্যার। বাট আমি কংক্রিট বলবো না, বা অ্যাবস্ট্রাক্ট বলবো কোনগুলোকে? অ্যাবস্ট্রাক্ট বলবো হচ্ছে যেগুলো চোখে দেখা যেগুলো, যায় না। ইয়েস, ভেরি গুড, যেগুলো চোখে দেখা যায় না। ঠিক আছে, তোমাদের কোনো কিছু বলার থাকলে বলা আমার যায়। জিজ্ঞেস করবো, তখন তোমরা বলো। বাতাসও তো চোখে দেখা যায়। বাতাসকে আমরা ফিল করতে পারি। সারা আমাদের গায়ে যখন ধাক্কা দেয়, ওই যে একজন বলল, বাতাসও কিন্তু একটা বস্তুই, সে কিন্তু ফ্লো হচ্ছে, সে কিন্তু প্রকৃতিতে ফ্লো হচ্ছে, তাই না? Yes, sir. তাহলে অ্যাবস্ট্রাক্ট গুলো কি? অ্যাবস্ট্রাক্ট গুলো হচ্ছে তোমার আইডিয়াস, ফিলিংস, কনসেপ্টস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? বা হচ্ছে অ্যাক্টিভিটি। স্যার, অ্যাকশন হবে। হ্যাঁ, অ্যাকশন বা অ্যাক্টিভিটি, কোনো কাজ, কোনো কনসেপ্ট বা কোনো ধারণা, কোনো অনুভূতি। যেমন আমি তখন বললাম, যখন আমি তখন তোমাদের আমি বললাম নলেজের কথা, নলেজের কথা বললাম, হ্যাপিনেসের কথা বললাম, তাই না? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসি হচ্ছে আমরা কংক্রিট নাউন। এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, এখানে মানুষ লাফাচ্ছে, অনেক হ্যাপি আকারে দেখা যাচ্ছে, তার মানে এটা একটা ফিলিংস না? তারা অনেক খুশি, তারা অনেক এক্সাইটেড, এই এক্সাইটমেন্ট বা হ্যাপিনেস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এখানে আমরা একটা ছবি দেখছি,
দাঁড়াও এক মিনিট। তাহলে এখানে আমরা একটি ছবি দেখছি যেখানে একটি গ্রাউন্ড দেখা যাচ্ছে, তাহলে এটা একটা প্লে গ্রাউন্ড বলতে পারি বা স্টেডিয়াম বলতে পারি। তাহলে এটা একটা কংক্রিট নাউন, তাই তো? এখন আমরা আসি, কংক্রিট নাউন আছে আবার 4 রকমের। কংক্রিট নাউন আছে আমাদের 4 রকমের। সবার প্রথমে আছে প্রপার নাউন। তাহলে একটু আগে আমরা দেখলাম যে একজনের নাম দেখলাম আদনান, একজনের নাম দেখলাম সাদমান। এই যে নাম কারো, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, মিউজিক কোন ধরনের পার্টস অফ স্পিচ? মিউজিক, ইয়েস মিউজিক নাউন। স্যার, কিভাবে? কারণ মিউজিক, মিউজিক আমরা কি করি? মিউজিক হচ্ছে আমরা নিজেরা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেটা প্রডিউস করতে পারি। ঠিক আছে, একটি সাধারণ একটা বিষয়, ঠিক আছে, যেটা আমরা শুনতেও পারতেছি। সো এটা একটা নাউন। স্যার, আর কেউ কিছু বলবে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। আচ্ছা, আমি তারিক মাহতাবের বাবা বলছিলাম। ও, জি, একটু একটু বিশেষ কারণে আজকে একটু বাইরে যেতে হবে এখন ওকে নিয়ে, হ্যাঁ। এখন জি জি আজকের মতো ওকে একটু ছুটি দিলে ও একটু রেকর্ডিং ক্লাসটা দেখে আনবে পরে। জি জি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চলো আমরা এখন পরে আসি। তাহলে প্রপার নাউন বলতে আমি বলছিলাম যে কোনো কিছু নির্দিষ্ট নাম, যেমন কোনো মানুষ বা বস্তু বা জায়গা নির্দিষ্ট নাম, ঠিক আছে? যেমন এই যে ঢাকা, এটা জায়গার নাম। স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, রেকর্ডিং ক্লাস কোথায় দেওয়া থাকবে? রেকর্ডিং ক্লাস তোমরা গ্রুপে পেয়ে যাবে। গ্রুপে দেওয়া থাকে। বাট স্যার, গ্রুপে তো কোনো রেকর্ডিং ক্লাস দেওয়া থাকে না। আচ্ছা আমি বলে দেবো, ঠিক আছে, তোমাদেরকে আমি পিডিএফ পাঠিয়ে দেবো, হুম, স্লাইডে। আচ্ছা, চলো আমরা পরে আসি। যেমন কোনো কিছু নির্দিষ্ট নাম যখন আমি বোঝাচ্ছি, যেমন ঢাকা একটা জায়গার নাম, সাদ মানে একটা মানুষের নাম। এখানে দেখতে হচ্ছে একটা নাম আছে দ্য হাঙ্গার গেমস, এটা একটা মুভির নাম। তাহলে কোনো কিছুর স্পেসিফিক নাম যখন আমি বোঝাই তখন সেটাকে আমি বলি প্রপার নাউন। সেটাকে আমি অলওয়েজ বলবো প্রপার নাউন। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, যদি আমি বলি, তাহলে ঢাকা শহরটা অনেক বড়। আমি কোন শহরটাকে বলছি? ঢাকা স্পেসিফিক্যালি। তাহলে এই নামটাকে বলবো আমি প্রপার নাউন। এবং প্রপার নাউন গুলো অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। হ্যাঁ, কে হাত তুলেছে বলো। স্যার ওটা তো স্যাডম্যান হয়ে গেছে স্যার। সাদমান বানানো ড বলে হবে? হতেই পারে, ঠিক আছে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি পড়া নিয়ে চিন্তা করো। আচ্ছা, তাহলে অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে এই প্রপার নাউন গুলো শুরু হওয়ার সময়। যেমন ঢাকা, ডিটা বড় হাতে, সাদমান ডিটা বড়, এসটা বড় হাতে, ঠিক আছে। তারপরে আমি আসি হচ্ছে কমন নাউন সম্পর্কে। কমন নাউন, কমন নাউনটা হচ্ছে এই যে বললাম না স্পেসিফিক কিছু নামের কথা। এখন আমি বলবো জেনারেল নাম, সাধারণ কোনো কিছুর নাম সাধারণত বোঝাচ্ছি, সেগুলোকে আমি বলবো কমন নাউন।
যেমন স্কুল, এটা একটি কমন নাউন। তারপরে আমি বলতে পারি গ্রাউন্ড। তারপর আমি বলতে পারছি কোন একটি অ্যানিমালের নাম, যেমন টাইগার, তারপরে ক্যাট বা বিড়াল। এগুলো হচ্ছে কমন নাউন। সাধারণ নাম যখন বোঝাই কোনো কিছুর, তখন সেটাকে আমি বলবো কমন নাউন। এখন আমি তখন বলেছিলাম ঢাকা ইজ এ বিগ সিটি। এই যে ওখানে সিটি ছিল না, সিটিটাও আমার কমন নাউন। কমন নাউন। হ্যাঁ বলো, কিছু বলবে? তার কমন নাউন মানে বয়েস নাহলে হবে না, আমি বয় গার্ল। পরের হবে হবে, সব হবে, বয় হবে, গার্ল হবে, সবই হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কনফিউশন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার কমন নাউন কি টাইগার, ক্যাট, এই সিটি স্যার? টাইগার, ক্যাট এরাও কমন নাউন হতে পারে, সিটিও কমন নাউন হতে পারে, বয়ও হতে পারে, গার্লও হতে পারে, সবগুলোই কমন নাউন হতে পারে। ঠিক আছে। সবগুলো আলাদা আলাদা জিনিস। আচ্ছা, তাহলে কমন, হ্যাঁ বলো। আচ্ছা তাহলে কমন নাউন তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরে আমি যাই হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যেটা হলো কালেক্টিভ নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে সাধারণ নাম বা জেনারেল নাউন, কমন নাউন, ঠিক আছে। এই কমন নাউন গুলো যখন অনেকগুলো একসাথে থাকে, কোনো কিছুর সমষ্টি আকারে, ঠিক আছে, একসাথে থাকে, তখন সেগুলোকে আমি বলতে পারি কালেকটিভ নাউন। ওই যে সমষ্টি বা ওই কালেকশন, ওই কালেকশন ওয়ার্ড, কালেকশনটাকে যখন আমি একটা ওয়ার্ডে এক্সপ্রেস করি, এই যে কালেকশনটাকে যখন আমি একটা ওয়ার্ডে এক্সপ্রেস করি, তখন সেটাকে আমি বলি কালেকটিভ নাউন। এখন এটার কিছু এক্সাম্পল তোমাদের জন্য আমি রেডি করেছি। যেমন এই যে দেখো, এখানে কিছু কালেকটিভ নাউন আছে এবং তাদের কিছু কমন নাউন আছে। যেই কমন নাউন গুলো অনেকগুলো একসাথে থাকলে তাদেরকে আমি এই কালেকটিভ নাউনটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। গ্যাং হবে যেমন না? গ্যাং, হ্যাঁ বলো। গ্যাং কালেকটিভ নাউনে কালেকটিভ নাউনে গ্যাং হতে পারে না? হতে পারে, কিছুই হতে পারে। আমরা কিছু এক্সাম্পল নিয়ে কথা বলি, সেগুলো নিয়ে আমরা এখানে স্যার, দেখছি, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার এফ, হ্যাঁ হ্যাঁ এ বলো বলো। ফ্লক অফ এগুলো কি স্যার? এটা বুঝতে পারছি না। যে এ ফ্লক অফ, এ হার্ড অফ, কালেকটিভ নাউন। এগুলোই আমার কালেকটিভ নাউন। স্যার কালেকটিভ নাউন দলবদ্ধ এগুলোই হচ্ছে ভাবে আমার বোঝায় না কালেকটিভ। স্যার? আমার দলবদ্ধ, হ্যাঁ দল হয়ে একসাথে একদম। অনেকগুলা। হ্যাঁ আমি সেটাই বলছি। আচ্ছা স্যার আর্মিও তো কালেকটিভ দেখো, নাউন। যেমন এই যে শিপ, অনেকগুলো শিপ একসাথে বললে সেটাকে আমি ফ্লক বলি, একটা শিপের একটা দল। ক্যাটেল বা হচ্ছে গবাদি পশু, ছোট গবাদি পশু যেমন গরু বা বাছুর, ঠিক আছে।
এই বাছুর দিয়ে যখন আমি একটা দল বুঝাই তখন সেটাকে আমি হার্ড ইউজ করতে পারি। তো এরকম এই কমন নাউন গুলো যখন একসাথে থাকে, কোনো অ্যানিমাল বা কোনো মানুষ বা কোনো কিছু জিনিস যখন একসাথে থাকে, তখন সেটাকে আমি এই নাউন গুলো দিয়ে এক্সপ্রেস করতে পারি, এবং সেগুলো সবসময় এভাবেই লেখা হয়। এ ফর এক্সাম্পল, এ প্রাইড অফ লায়ন্স। ঠিক আছে, এই যে এখানে প্রাইড ওয়ার্ডটা ইউজ করতেছি, এই ওয়ার্ডটা অনেকগুলো লায়ন একসাথে যখন থাকে তখন সেটাকে ইউজ করব। এভাবে আমাদের কালেকটিভ নাউন গুলো এক্সপ্রেস করা হয় সাধারণত। এছাড়াও এগুলো বাদে, এই যে কমন নাউন গুলো উল্লেখ করা বাদেও আমি কালেকটিভ নাউন বলতে পারি, সেটা অন্যান্য সেন্টেন্সে ইউজ হতে পারে। ওকে, তোমাদেরকে আমি তোমাদেরকে আমি এই যে এই কালেকটিভ নাউন এছাড়াও আরো কিছু কালেকটিভ নাউন আছে, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, এরকম আরো আরো অনেক কালেকটিভ নাউন থাকে। তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে এ ড্যাশ অফ অ্যান্টস, তখন তোমরা বলবে যে এই অ্যান্টের কালেকটিভ নাউনটা কি, বা এ ফ্লিট অফ হোয়াট, এ ফ্লিট অফ শিপস। এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই কমন নাউনগুলোর কালেকটিভ নাউন কি, বা এই কালেকটিভ নাউনগুলোর কমন নাউন কি। ঠিক আছে, এরপরে আমি যাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটা কি? ওই যে তখন বলেছিলাম কোনো উপাদান নাউন। পদার্থ বা বস্তু যেটাকে গণনা করা যায় না। যেমন তখন আমি বলেছিলাম মিল্ক বা দুধ, দুধকে আমি কাউন্ট করতে পারি না, পরিমাপ করতে পারি। লিটার। এছাড়াও আছে আয়রন বা অন্যান্য পদার্থ, যেমন আয়রন আছে, স্টিল আছে, সিলভার। হ্যাঁ, অনেকেই আছে, সিলভার। এখন এই ম্যাটেরিয়াল নাউন গুলোর একটা বৈশিষ্ট্য আছে যে এদেরকে আমি পরিমাপ করতে পারি বা মেজার করতে পারি। যেমন আমি এক গ্লাস দুধ মেজার করতে পারি একটা গ্লাস নিয়ে, বা আমি 1 লিটার বা হাফ লিটার দুধ মেজার করতে পারি, আমি 1 কেজি আয়রন মেজার করতে পারি বা লোহা মেজার করতে পারি। তো এই ম্যাটেরিয়াল আমি মেজার করা বা গুনতে পারা, এটার বেসিসে আমি নাউনকে আবার জানো 2 ভাগে ভাগ করতে পারবো। আলাদা করে দেখ। যেমন এই যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। তো যেই নাউনগুলোকে আমি গুনতে পারবো সংখ্যা দিয়ে, সেই নাউনগুলো অবশ্যই কাউন্টেবল হবে। এবং এই যে ম্যাটেরিয়াল নাউন যেগুলো আছে, যেগুলোকে আমি গুনতে পারবো না বাট পরিমাপ করতে পারবো, সেগুলো হবে এই যে মিল্ক বা আয়রন। যেমন এই যে এ গ্লাস অফ মিল্ক, হাফ লিটার্স অফ মিল্ক। ঠিক আছে, ওকে, শুনতে না পেলে বলো আমাকে, কেমন? আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই যে তখনই বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট গুলো কারা, যারা কোনো কনসেপ্ট, আইডিয়া বা ফিলিংস এক্সপ্রেস করে, অ্যাক্টিভিটিস এক্সপ্রেস করা হয়, যা অনুভব করা যাবে কিন্তু স্পর্শ করা যাবে না। স্যার ঠিক আছে, অনেস্টি হবে, অনেস্টলি। অনেস্টি, ইয়েস, স্যার বিউটি হবে না? অনেস্টি হবে, বিউটি। বিউটি হবে, গুডনেস। ইয়েস, ভেরি গুড। হ্যাপিনেস, হ্যাপিনেস, গুডনেস, বিউটি, অনেস্টি। অনেস্টি। এছাড়াও এডুকেশন। হতে পারে ফ্রেন্ডশিপ, নলেজ। এডুকেশন। ফ্রেন্ডশিপ হতে পারে, নলেজ। আইডিয়া হতে পারে, স্যার ব্যাড লাক হয়। স্যার স্যার কাইন্ড হতে পারে। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, অনেক পারো তোমরা, অনেক পারো, ভেরি গুড, স্যার থ্যাংক ইউ। ফরচুন হবে না? স্যার ফরচুন। হুম, অবশ্যই ফরচুন। স্যার ওয়ার্মলি। এক্সাইটমেন্ট। হ্যাঁ, এক্সাইটমেন্ট। স্যার ওয়ার্মলি। এক্সাইটমেন্ট। হ্যাঁ, এক্সাইটমেন্টও হতে পারে। আবার আমি কোনো কাজ বুঝতে পারছি এডুকেশন। সেটা হতে পারে। এডুকেশন, স্যার অ্যাকশন। এডুকেশন হতে পারে। হ্যাঁ, এডুকেশনও হতে পারে।
লার্নিং। হতে পারে, সবই হতে পারে। যেগুলো এই কনসেপ্ট, আইডিয়া বা ফিলিংস এক্সপ্রেস করে সব হতে পারে আমার লার্নিং abstract কিভাবে noun। হয়? ফ্রিডম, স্যার ফ্রিডম। স্যার লার্নিং, একজন স্যার একজন করে বলো, লার্নিং একজন কিভাবে একজন করে বলো। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? স্যার লার্নিং কিভাবে ফ্রিডম। abstract noun হয়, ভেরি গুড। তোমাকে আমি এখনই দেখাই দিচ্ছি লার্নিং কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। স্যার ফ্রিডম হবে। এই সেন্টেন্সে লার্নিং কি বলতো? অ্যাক্টিভিটিস। শেখা। হ্যাঁ, শেখা। কাজ। ইয়েস। তাহলে লার্নিংটা কি এখানে বুঝাচ্ছি আমি? একটা কাজ বা একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি বলছো এটা তো সাউন্ড অনেক আপনার সামনে কি রাখেন। অ্যাক্টিভিটি বা একটা অ্যাকশন। তাই না? অ্যাক্টিভিটি বা কাজ। তাহলে লার্নিংটা একটা কাজ না? তাহলে আমি যখন কাজকে কাজের নাম দিয়ে প্রকাশ করি, মানে কাজের একটা নাম আকারে প্রকাশ করছি, তখন সেটাকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন এখানে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে ওকে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এখন আমরা বলবো যে আমরা নাউন গুলো জানতে পেরেছি। নাউন গুলো ছিল কি কি আকারে? দুই রকম ছিল। নাউন গুলো ছিল আমার কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনের মধ্যে আবার ছিল হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। আর সাথে ছিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা জানি নাউন গুলো কিভাবে ব্যবহার হয় সেন্টেন্সে। নাউন গুলো ব্যবহার হয় হচ্ছে মূলত এইভাবে: সাবজেক্ট আকারে, বা বাক্য যাকে নিয়ে কথা বলছে বা যেই জিনিসটা নিয়ে কথা বলছে সেটা; অবজেক্ট আকারে, মানে সাবজেক্ট কোনো কাজ করলে যেটা নিয়ে কাজ করবে, যাকে, সেটা হচ্ছে আমার অবজেক্ট। আর কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যদি আমি কিছু বলি সেটা। যেমন একটা সেন্টেন্স আমি বলি, লায়ন ইজ এ ফিয়ার্স অ্যানিমাল। ঠিক আছে? এখানে লায়ন, লায়ন নিয়ে, এখানে আমি লায়ন নিয়ে কথা বলছি, তাই তো? তো লায়ন নিয়ে যখন কথা বলছি, লায়নটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমি লায়ন একটা নাউন, এটাকে আমি সাবজেক্ট আকারে ইউজ করতে পারি। অ্যানিমাল, অ্যানিমালটা লায়ন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এই অ্যানিমাল ওয়ার্ডটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, নট এন অবজেক্ট। এই কনসেপ্টটা তোমাদের আরো ক্লিয়ার করে আমি পরে বুঝিয়ে দিব। তাহলে লায়ন ইজ এ ফিয়ার্স অ্যানিমাল, এটা একটা নাউন, আবার এটাও একটা নাউন। ঠিক আছে? আবার আই হ্যাভ আ পেন। এখানে আই বা আমি, আমাকে নিয়ে কথা বলা হচ্ছে,